পাকিস্তানের অন্তত ৯টি স্থানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। এতে ২টি মসজিদও ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ। এই ঘটনায় ভারতের রাফাল যুদ্ধবিমান সহ ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। বেসামরিক নাগরিকদের উপর ভারতের মিসাইল হামলাকে কাপুরুষোচিত আচরণের সাথেও তুলনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতকে লক্ষ্য করে পাল্টা হামলাও চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৩ জন ভারতীয় নিহত হওয়ার দাবি করেছে নয়াদিল্লি। পাকিস্তানকে লক্ষ্য করে দিল্লির এমন আচরণকে লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের অন্তত ৯টি স্থানে ৭ মে রাতভর মিসাইল হামলা চালানোর দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। অপারেশন সিঁদুর নামের এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন পাকিস্তানি আহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ। সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়েবাকে লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, এমন দাবি দিল্লির। যদিও পাকিস্তান বলছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই মিসাইল ছুড়েছে ভারত। এই ঘটনার পরপরই ইসলামাবাদ আজাদ কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও পাঞ্জাব জুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রদেশটির প্রশাসন। ৭ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ভারতের হামলায় ব্যবহৃত যুদ্ধবিমানগুলোর মধ্যে ৫টিকে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, এখন পর্যন্ত ৫টি ভারতীয় যুদ্ধবিমানকে ভূপাতিত করেছি আমরা, যার মধ্যে ৩টি রাফাল, একটি SU-30 এবং আরেকটি MiG-29 মডেলের যুদ্ধবিমান রয়েছে। এছাড়াও ভারতের হেরন মডেলের ড্রোনও ভূপাতিত করেছে আমাদের সেনারা। এদিকে ভারতীয় মিসাইল হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলি শহরের ২টি মসজিদ। রয়টার্সের এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মিসাইল হামলায় ধসে পড়েছে মসজিদগুলো। ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদগুলোতে মাদ্রাসাও ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, ১০ থেকে ১৫টি মিসাইল হামলে পড়ে ধ্বংসপ্রাপ্ত স্থানগুলোতেই। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী, এমন দাবি দিল্লির। এই ঘটনায় ৩ জন বেসামরিক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলেও দাবি করে ভারত। পাকিস্তানকে লক্ষ্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, বিশ্বাসঘাতক শত্রুরা পাকিস্তানের ৫টি স্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। দিল্লির এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার অধিকার আছে ইসলামাবাদের। এরই মধ্যে জবাবও পেয়েছে তারা। পাকিস্তানের জনগণ এবং আমাদের সামরিক বাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। শত্রুদের কখনোই লক্ষ্য অর্জন করতে দেওয়া হবে না। ভারতের আকস্মিক মিসাইল হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া জানিয়েছেন, ভারতের এই হামলা লজ্জাজনক। আশা করি দুই পক্ষই দ্রুত শান্ত হবে। দুর্দিনে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের প্রতি ক্ষোভ জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের সামরিক অভিযান দুঃখজনক ঘটনা। উভয় দেশকে শান্ত থাকতে, সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ভারত, এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। ৭ মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের এই মন্ত্রীর বরাতে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে, যা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এ বিষয়ে আতাউল্লাহ তারার বলেন, প্রথমে ভারত তদন্ত করা থেকে পালিয়েছিল, এখন তারা মাঠ থেকেও পালিয়েছে। এর আগে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় নাগরিক ও ১ জন নেপালের নাগরিক ছিলেন। ওই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে নরেন্দ্র মোদী সরকার। এরপরে শুরু হয় দুই প্রতিবেশী দেশের মাঝে কূটনৈতিক অচলাবস্থা। সৃজন মাহমুদ, নিউজ 24।